আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে জানাই আহলান সাহলান মোবারকবাদ। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে আজ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই মাতৃভূমি বাংলাদেশের মাঝে বিভিন্ন সংগঠন, মুসলমানরা আজকে বিভিন্ন সংগঠনে জড়িত হয়ে গেছে। বিভিন্ন সংগঠনের সাথে তারা কাজকর্ম সবকিছু করছে। প্রিয় দর্শক, আজ মুসলমানদের অতীত গৌরব ইতিহাস মুসলিমরা সব ভোলার পথের দিকেই এগিয়ে চলেছে। ঠিক সেই মুহূর্তে আমি ইসলামী সংগঠন নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আসুন আমরা সংগঠন কি, সংগঠন কাকে বলে, এর উপরে আমি আলোচনা করতে চাচ্ছি। ইসলামী সংগঠন, যার আরবি হল আত-তানজীমুল ইসলামিয়া, ইংরেজিতে বলে অর্গানাইজেশন, বিভিন্ন অর্গান উপাদান একত্রিতকরণ। আর আরবিতে তানজিম, তানজিম হল আল্লাহর জমিন থেকে আল্লাহদ্রোহী যত কাজ কর্ম, আল্লাহদ্রোহী যত অপশক্তি আছে সবগুলোকে উৎখাত করে দিয়ে, উৎখাত করার জন্য যে প্রাণপণ চেষ্টা করা হয় তাকে বলা হয় আত-তানজীমুল ইসলামিয়া, ইসলামী সংগঠন। এই সংগঠন রব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রুজুকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও। কাজেই এখানে বোঝা গেল ইসলামী সংগঠনের এতটা গুরুত্ব। মুসলমানদের, সকল মুসলমানদের একত্রিত হতে হবে এবং আল্লাহর জমিন থেকে আল্লাহদ্রোহী যত শক্তি আছে, আল্লাহদ্রোহী যত নিয়ম নীতি আছে সেটা উৎখাত করতে হবে। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আসুন আমরা, যেহেতু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ, আমাদের দেশে প্রিয় মাতৃভূমিতে আল্লাহদ্রোহী কি কি সংগঠন আছে আর সেই সংগঠনগুলি আমরা কিভাবে বয়কট করি। প্রিয় দর্শক, আল্লাহদ্রোহী সংগঠন প্রথমে তো হচ্ছে জাতীয়তাবাদ, সেকুলারিজম, কমিউনিজম, সমাজতান্ত্রিক, এরূপ ইত্যাদি ইত্যাদি সংগঠন এই দেশের মধ্যে চালু আছে। এই সংগঠনগুলি
প্রথম যে কথা, প্রথম যে স্লোগান, তার বলে সার্বভৌমত্ব ক্ষমতার উৎস জনগণ, তারা বলে সার্বভৌমত্ব ক্ষমতার উৎস জনগণ। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক, এটা কত বড় সাংঘর্ষিক কথা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাই তারা আজকে আল্লাহকে বাদ দিয়ে জনগণকে যারা সার্বভৌম ক্ষমতার মালিক বানিয়েছে, এই পথগুলি, এই রাস্তাগুলি, এই সংগঠনগুলি হলো আল্লাহদ্রোহী সংগঠন। এই সংগঠনগুলিকে বর্জন করতে হবে। মুসলমানদেরকে এই সংগঠন বর্জন করে দিয়ে তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট চিত্রে আমি তোমাদেরকে উপহার দিয়েছি, আমি তোমাদেরকে দান করেছি ইসলাম। কাজে আসুন, রব্বুল আলামিন সন্তুষ্ট চিত্রে যে ইসলাম দিয়েছে, সেই ইসলামকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে যেন পারি। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যত কিছু আছে, যত কাজ আছে, যত কর্ম আছে, সবগুলি আমরা নিবেদিতভাবে কাজ করব এবং এই বাংলার জমিন থেকে খোদাদ্রোহী শক্তি, আল্লাহদ্রোহী শক্তিকে নিপাত করব। নিপাত করে দিয়ে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের সেই আল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি তোমাদের সেই দয়াময়, আমি তোমাদের সেই আল্লাহ, আমি তোমাদের মাঝখানে তোমাদেরকে রাসূলকে সত্য পথের দিশা দিই এবং সত্য ধর্ম সহকারে তোমাদের রাসূলকে তোমাদের মাঝখানে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। তোমাদের কাজ হলো সকল ধর্মের উপরে, সকল নিয়মের উপরে এই দিনকে বিজয়ী করতে হবে। এই দিনকে বিজয় করতে হবে। এই দিন যারা বিজয় চায় না, এই দিনের বিজয় চায় না কারা? তারা আছে মুশরিক। মুশরিক ব্যতীত এই দিনের বিজয় সবাই চায় মুসলমানেরা। মুসলমান ভাই সন্তানেরা আসুন, আর নয় জাতীয়তাবাদ, আর নয় কমিউনিজম, আর নয় সেকুলারিজম। একটাই স্লোগান হবে এবারের নির্বাচনে, একটি স্লোগান, জমিন আল্লাহ, হুকুমত হবে আল্লাহ, আদর্শ হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কথার উপরে কাজ যা করার প্রয়োজন, সমস্ত কাজ কর্ম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম